ভাত রান্না করার সময় ভাতের হাঁড়িতে যখন আপনারা চাল দেন তখন কি আপনারা এই মন্ত্রটি জপ করেন? যদি আপনারা জপ না করে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য, কারণ প্রতিটা মহিলাদেরই জানা দরকার বাড়িতে যখন রান্নাঘরে আপনি ভাত রান্না করবেন, হাঁড়িতে যখন জল ফুটবে সেই সময় যখন সেই জলের মধ্যে চাল তুলে দেবেন, সেই সময় যদি একটি মন্ত্রকে জপ করতে করতে চালগুলো তুলে দিতে পারেন ভাতের হাঁড়িতে, আমাদের সংসারে অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে অন্যের কখনো অভাব হয় না। আর এই কাজটি কিন্তু সকল মহিলাদেরই জানা দরকার, কারণ এই মন্ত্রটি কিন্তু জপ করাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দেখবেন যখন আপনি রান্নাঘরে প্রবেশ করবেন, একটি মন্ত্রকে যদি 3 বার জপ করতে করতে রান্নাঘরে প্রবেশ করতে পারেন, মা লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুদেব অত্যন্ত সন্তুষ্ট হন। সেই বাড়িতে কিন্তু কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। ভাতের হাঁড়িতে যখন আপনি চালটি তুলে দেবেন, ভাতের হাঁড়িতে যখন আপনি চাল দেবেন, তখন যদি এই মন্ত্রটি জোরে জোরে জপ করতে পারেন, রান্নাঘরের মধ্যে থাকা অশুভ শক্তি কিন্তু দূর হতে বাধ্য। আমাদের বাস্তু কিন্তু খুব সহজেই শুদ্ধ হয়ে যায়। বাস্তুদোষও কিন্তু আপনারা দূর করতে পারবেন এই রান্নাঘরে প্রবেশের সাথে সাথে। রান্নাঘরে প্রবেশের সময় অনেকে দেখবেন জুতো পরে রান্নাঘরে প্রবেশ করেন, কিন্তু ভুল করেও আমাদের রান্নাঘরে মা লক্ষ্মী দেবীর সাথে সাথে অন্নপূর্ণা দেবী, অগ্নি দেবতা, সূর্য দেবতা, তার সাথে কিন্তু ভগবান বিষ্ণুদেব বসবাস করেন। তাই ভুল করেও কিন্তু রান্নাঘরে জুতো পরে প্রবেশ করবে না। অনেক ব্যক্তি রান্নাঘরে জুতো পরে প্রবেশ করে, রান্না করে, এটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। সেই বাড়িতে কিন্তু কখনোই মা লক্ষ্মী দেবী বসবাস করেন না। আপনি যখন রান্নাঘরে প্রবেশ করবেন তখন কিন্তু এই মন্ত্রটিকে 3 বার মনে মনে জপ করতে করতে রান্নাঘরের মধ্যে প্রবেশ করবেন। মন্ত্রটি হলো ওম অন্নপূর্ণায় নমঃ। ওম অন্নপূর্ণায় নমঃ। এই মন্ত্রটি 3 বার জপ করতে করতে আপনারা প্রবেশ করুন। ভাতের হাঁড়িতে যখন আপনারা চাল তুলে দেবেন, যে মন্ত্রটি অত্যন্ত শুভ জপ করা, সেটি কিন্তু আমি অবশ্যই আলোচনা করব। তার আগে বলে দিই, আপনি আপনার বাড়িতে বাস্তুদোষ অর্থাৎ রান্নাঘরের মধ্যে থাকা বাস্তুদোষ দূর করতে চাইলে প্রতি বৃহস্পতিবার, সপ্তাহে একটি যে বৃহস্পতিবার পরে, এই বৃহস্পতিবার দিন কিন্তু খুব সহজে এই কাজটি আপনারা করে ফেলতে পারবেন। রান্নাঘরের মধ্যে যে কোনো একটি কোণ, উত্তর পূর্ব কোণ হলে খুব ভালো হয়, সেই জায়গাটি পরিষ্কার করবেন। কি দিয়ে পরিষ্কার করবেন? ঘর মোছার জলে যখন আপনি রান্নাঘর মুছবেন, সেই ঘর মোছার জলে কিছুটা পরিমাণ কর্পূরের গুঁড়ো দিয়ে আপনি রান্নাঘরটাকে ভালো করে মুছে নিন। তারপর একটি কোণে, উত্তর পূর্ব কোণ করে একটি করে কাঠের চৌকি পাতবেন, তার উপর লাল বা হলুদ রঙের কাপড় পেতে, যদি অন্নপূর্ণা দেবীর ছবি থাকে খুব ভালো, ছবিটিকে ওখানে স্থাপন করবেন। যদি সম্ভব না হয় একটি বাটিতে চাল নেবেন, চালের উপর সুপারি দেবেন এবং সেটিকে সেই কাঠের চৌকিটার উপর লাল বা হলুদ কাপড়ের উপর রেখে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং অবশ্যই কিন্তু আপনি হাত জোর করে 108 বার ওম অন্নপূর্ণায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে থাকে। অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মন্ত্রটি জপ করার সাথে সাথে এবং এই জিনিসটি স্থাপন করার সাথে সাথে আমাদের রান্নাঘরের মধ্যে থাকা বাস্তুদোষ দূর হয়, অশুভ শক্তি দূর হয়। এবং আমরা যদি প্রতি বৃহস্পতিবার দিন আমাদের যে রান্নাঘরের প্রধান দরজা আছে, এই প্রধান দরজার ওপর অথবা গ্যাসের যে ওভেন আছে তার ওপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন সঠিক পদ্ধতিতে আঁকতে পারি, অত্যন্ত শুভ। তবে মনে রাখবেন, আপনার রান্নাঘরে গ্যাস ওভেনের পাশেই কিন্তু জলের কল বা বেসিন বা জলের পাত্র রাখবেন না। এটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এতে কিন্তু বাস্তু দোষ তৈরি হতে পারে। গ্যাস ওভেন থেকে 4 হাত দূরে কিন্তু আপনারা বেসিন বা জলের পাত্র রাখুন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার যে মন্ত্রটি আপনারা ভাতের হাঁড়িতে চাল দেওয়ার সময় মনে মনে জপ করবেন, এই মন্ত্রটি উচ্চারণের সাথে সাথে রান্নাঘরে যেমন অতিরিক্ত মাত্রায় পজিটিভ শক্তি বিরাজ করবে, তেমন কিন্তু ওই রান্নাটির মধ্যে অর্থাৎ ভাতের মধ্যে অতিরিক্ত মাত্রায় ইতিবাচক শক্তি প্রবেশ করার মধ্যে আমরা কিন্তু সেই অন্ন সেবনের মাধ্যমে বা আহারের মাধ্যমে আমরা সুস্থ থাকবো। আমাদের পরিবারের সকল ব্যক্তি কিন্তু সুস্থ থাকতে বাধ্য। মন্ত্রটি হলো ওম অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর পানবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। এই মন্ত্রটি মনে মনে 3 বার জপ করতে করতে ভাতের হাঁড়িতে চাল দিয়ে দেখুন। দেখবেন আপনি যদি এটি প্রতিনিয়ত করতে থাকেন, আপনার সংসারে অতিরিক্ত মাত্রায় উন্নতি বৃদ্ধি পাবে এবং আপনার সংসারের প্রতিটা ব্যক্তি স্বাস্থ্যের দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবে। তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে, বিশ্বাসের সাহায্যে মা লক্ষ্মী দেবীকে এবং অন্নপূর্ণা দেবীকে স্মরণ করে এই মন্ত্রটি জপ করতে করতে কাজটি করুন। আপনার কাছে যদি ভিডিওটি এসে পৌঁছে যায়, কমেন্ট বক্সে 108 সংখ্যাটি 3 বার লিখে যেতে ভুলবেন না। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিন্তু আপনিও লাভ করতে পারবেন, তার সাথে মহাদেবের আশীর্বাদও আপনি লাভ করতে পারবেন। আর যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটি একটু শেয়ার করুন যাতে সকলে জানতে পারে।